এদিকে প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছায় দলটির 5 সদস্যের প্রতিনিধি দল। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। 5 সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে সেখানে কারা কারা রয়েছেন আর বৈঠকের আলোচ্য সূচিতে কি থাকছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির এই 5 সদস্যের প্রতিনিধি দলে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ নাসির উদ্দিন পাটোয়ারি শীর্ষ নেতৃত্বরা রয়েছেন। এছাড়া আরও 2 জন রয়েছেন। বৈঠকের আলোচ্য সূচিতে আমরা এনসিপির এই নেতৃবৃন্দের সাথে কথা বললে যেটি জানতে পেরেছি, আমরা যেটি ধারণা করছিলাম যে তারা আসলে প্রতীক নিয়ে কথা বলতে এসেছেন এবং আরেকটি বিষয় তারা প্রবাসী ভোট নিয়েও কথা বলতে এসেছেন। আপনি জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোট দানের ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এই যে 1.5 কোটি যারা প্রবাসী রয়েছেন তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে। নির্বাচন কমিশনও চেষ্টা করছে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার জন্য এবং সেই জন্য কিন্তু একটি বড় কর্মযজ্ঞ চলছে। এখন আসি প্রতীকের বিষয়টা। আপনি জানেন যে গত বুধবার নির্বাচন কমিশনের যে বিধিমালা, সেই বিধিমালার তফসিল থেকে শাপলা প্রতীকটিকে বাদ দেওয়া হয়েছে। এর আগে শাপলা প্রতীকটি বেশ আলোচনায় ছিল, কেননা এটি আমাদের জাতীয় প্রতীক। যদিও আইনে সেই বিষয়টি নির্ধারিত না থাকলেও এটি নিয়ে একটি দ্বিধা দ্বন্দ্ব ছিল এবং শুধু এনসিপি নয়, নিবন্ধিত আরেকটি রাজনৈতিক দল নাগরিক ঐক্য তারাও কিন্তু শাপলা প্রতীক চেয়ে বসেছিল। তবে সবশেষ নির্বাচন কমিশনের বুধবারের যে সিদ্ধান্ত, সেখানে তারা এই শাপলা প্রতীকটিকে বাদ দিয়েছে। তাই এখানে আসলে এনসিপির কিন্তু শাপলা প্রতীক পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকছে না। তবে নিবন্ধনের আবেদনের সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু তাদের পছন্দের আরও 2টি প্রতীক তারা আবেদন করেছিল। সেটা হচ্ছে মোবাইল ফোন এবং কলম। তো সেটিও তার মধ্যে আজকে একটি তারা চাইতে পারে, সেই সম্ভাবনাও আছে। আরেকটি বিষয়, নির্বাচন কমিশন এই যে প্রতীকগুলো নির্ধারিত করেছে, আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত 115টি প্রতীক তারা নির্ধারিত করেছে। পুরনো দলের পুরনো যে রাজনৈতিক নিবন্ধিত দলগুলো আছে ইসির তালিকায়, সেখানে তো 69টি প্রতীক রয়েছে। এছাড়া নতুন যে দল আসবে বা স্বতন্ত্র প্রার্থী তাদের জন্য মিলিয়ে মোট 115টি প্রতীক নির্বাচন কমিশন নির্ধারিত করেছে। শিগগির এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আজকে যেহেতু এনসিপি সিএসির সাথে সাক্ষাৎ করতে এসেছে, ধারণা করছি এরপরেই হয়তো অন্য দলের আবেদন সবকিছু মিলিয়ে সেগুলো আইন মন্ত্রণালয়ের কাছে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এখানে আসলে আইন মন্ত্রণালয় কিন্তু চাইলে তাদের পছন্দ অনুযায়ী আসলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে, সেই এখতিয়ার তাদের রয়েছে। আরেকটি বিষয়, নতুন দল নিবন্ধন কবে নাগাদ শেষ হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। নতুন দল নিবন্ধনের এখন পর্যন্ত আবেদন করেছে 144টি দল, 147টি আবেদন করেছে। সেটিও আসলে ইসি বেশ দ্রুততার সাথে চেষ্টা করছে দল নিবন্ধন প্রক্রিয়া যেন খুব দ্রুতই শেষ করা যায়। তবে এটি আসলে একটু সময়সাধ্য ব্যাপার, কেননা মাঠ পর্যায়ে যে আসলে দলগুলোর হাল হকিকত পরিস্থিতি বা তারা যে তথ্য দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মিতু, বৈঠক শেষে আপনার মাধ্যমে দর্শকদের আমরা বিস্তারিত জানাবো।